মৃত্যুরে তুই আমার এত তাড়াতাড়ি ডাকিস না, এখনো বাবা মার জন্য কিছুই করতে পারি নাই। টিকটকে মৃত্যুর কাছে এমন করুণ মিনতি জানানো মনি শেখের প্রতি মৃত্যু কোনো অনুকম্পা দেখায়নি। কে জানতো সকালবেলা যিনি নিজের মুদি দোকানে হাস্যোজ্জ্বল ব্যবহারে সবাইকে আনন্দে মাতাচ্ছিলেন, দিন শেষে সেই তিনিই হবেন তার দোকানের পাশের কবরস্থানের স্থায়ী বাসিন্দা। দুপুরবেলা কেই বা জানতো টিকটক সেলিব্রিটি হবার স্বপ্নে বিভোর মানুষটির একটু পরই তাদের চোখের সামনে অকাল মৃত্যু হবে। কেউ না চাইলেও মনি শেখকে শেষ পর্যন্ত নিয়তির কাছেই হেরে যেতে হলো। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরের দরগাপাড়ায় বটগাছ থেকে পড়ে মনি শেখ নামের এক টিকটকার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পেশায় মুদি দোকানি মনি পৌর শহরের দরগাপাড়ার আসলাম শেখের বড় ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমনই একটা লোক ছিল, সবার সাথে মিশতো, সবার সাথে ভালো ব্যবহার করতো। মানে মনির মতন ছেলে হয় না, ঠিক আছে, মনির মতন ছেলে হয় না। মানে মনি ছোট বড় সবাইকে ভালোবাসতো, একই রেটে মানে একইভাবে চলতো, বুঝলা, কারোর সাথে অহংকার তাকব্বরি করতো না। মনি ছেলে খুবই ভালো, তার জন্য আজকে আমি নিজেই একটা পিঠেওয়ালা দোকান পারিনি, ঠিক আছে, আমি পিঠে বেঁচে খাই। ওর সুখ মানে ওর মানে বেদনা দুঃখের জন্য আজকে নিজে উঠে ছাগলের জন্য পাতা পারবে। তো ইতিমধ্যে আমি বললাম যে মানে কাছা দিয়ে গাছে ওঠেন। তো উনি গাছে উঠে কাছা মানে লুঙ্গিটা কাছের দিল, দেওয়ার পরে ওইখান থেকে কিছু পাতা পারছে, পারার পরে আরেক ডালে গেছে। যাওয়ার পরে যখন ওনার ছেলে নিচ থেকে পাতা পারতে খুঁড়তেছে, তখন ওনার ছেলে বলল যে আব্বু ওইখানে যাও না, পড়ে যেতে পারো। মনি ভাই আবার বলল যে উপর থেকে বলল যে আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে আমাকে এইখানেই মাটি দিস। তারপরে ইতিমধ্যে এখন দেখি যে মানে চিৎকার, অনেক জোরে একটা চিৎকার আসলো। তারপরে আমরা 3 ফ্রেন্ড মিলে ওইখানে গেলাম, গিয়ে দেখি যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওইখানে। মানে পড়ছে হয়তো, এখন ওইটা আইডিয়া করা যাচ্ছে যে ওইখানে সাইডে একটা পাকা কবর ছিল, হয়তো যেহেতু দেখি নেই, আইডিয়া করা যাচ্ছে যে ওই পাকা কবরের উপরেই হয়তো পড়ছে। তারপরে উদ্ধার করে ওইখান থেকে নিয়ে এসে আমরা হসপিটালে নিয়ে গেলাম, এই যে নূরজাহান ক্লিনিকে নিয়ে গেলাম। মেন ডাক্তার ছিল, উনি বলল যে এখানে সিরিয়াস রুগী, এটা এখানে রাখা যাবে না, রেফার করে দিল। বলল যে হয় সিরাজগঞ্জ সদরে আর না হলে ইনাদপুর হসপিটালে নিয়ে যেতে হবে। তার মনে অনেক আশা ছিল সে একজন টিকটকার সেলিব্রিটি হবে। সে এমনি টিকটক করে আমাদের ছোট ভাই ব্রাদার, তার ফ্রেন্ড সার্কেল সবাইকে অনেক আনন্দের সাথে মাতিয়ে রাখতো। ও না এখানে একটা বাব্বাক দিয়ে ওই গাছে উঠছে, গাছে উঠে ওই যে ডালটার মধ্যে পাও দিয়ে পড়ে গেছে। পড়ার হাতে হাতে মা কাজ জান বেড়া গেছে, এখনই মরছে ও। উনি পাতা পাততে গাছে উঠেছিল, গাছে উঠে একটা দুটো ঢাল পেরে সে পড়ে গেছে। বাদ ইশা দরগাপাড়া মখদুমিয়া জামে মসজিদে জানাজা শেষে তাকে তার চিরচেনা দোকানের পাশেই কবরস্থানে দাফন করা হয়। সরেজমিনে আজ বিকেলে তার কর্মস্থলে গেলে আশপাশের মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যেই দোকানে বসে শত শত টিকটক ভিডিও বানিয়েছিলেন মনি শেখ, আজ তার সেই দোকানটা ঠিকই দাঁড়িয়ে আছে। নেই শুধু সেই দোকানদার মনি। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে।